হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে এলো আমার দিদির ঘরও, মানে আমার লাগা বাসার দিদির ঘরও বিপত্তারিণী পূজা। তাই আমি রেডি হইয়া একটু মানে প্রসাদটা খাওয়া যাইলাম। তো আমি কিছু পূজার কাজ করলাম না। মা সকাল সকাল উঠিয়া স্নান টান করিয়া মা গেছেন পূজারটা সবটা রেডি করিয়া বিপত্তারিণী পূজা হইব। দেখো আমি রেডি হইয়া বাইরে গেছি, অনেক রোদের, কিন্তু পুরো দুপুর বেলা হয়ে গেছে। তো তাই বেজান রোদের। দেখো আমি আই গেছি আমার দিদির ঘরেও। দিদির ঘরে আই গেছি, দেখো ওইদিকে পূজা সব কিছু রেডি হয়ে গেছে। আজকে গীতাও পড়বা। তো এদিকে দেখো সব কিছু মায়ের ঠাকুরের সব কিছু মায়ের রেডি করছেন, মনে কেন পূজা হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক করিও, শেয়ার করিও। তো ফাঁসালিটা পড়িয়া এখন মা গীতা পড়াত বইছেন, কেন গীতা পড়া। আর আমি আমার বাইজিরে রাখি আইছি গড়, তাই ঘুমো। আর এদিকে ছোট্ট আমার কিউট একটা বাইজি, তো চঞ্চল খালি শয়তানি করে। দেখো ফাঁকনি রান্না করতে পারে, আলু ভাজা বানাইলার, এটাও আমার বাইজি লাগে। আর দেখো তাইরে আমি রাখি আইসলাম ঘুমো, ঘুম থেকে উঠে এখন আইসে, মনটা কিরকম খারাপ, একলা আইসে। ঘরে বইতে বইতে বহুত গরম লাগে, তাই একটু ভাবছি বাইরে আটি, তারপরে একটু আরাম লাগবে। তো আমি একটু ঘরের বাইরে আইয়া একটু বাতাস টাতাস দেয় ঘরের বাইরে আইয়া বইছি। পূজা হওয়ার তো এখন একটু বাকি আছে। প্রসাদ আমার পাইছে, আমার ছোট্ট কিউটি পাইছে, প্রসাদটা খাওয়াইয়া দেয়। পূজা হয়ে গেছে, আমরা প্রসাদ খাওয়াই দিলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিও, প্লিজ আমার পাশে থেকে সবসময় ভালোবাসা দিও।